কাল তো জন্মদিন গেছে, নিরামিষ ছিল, তা আজকে কি খেতে ইচ্ছা করছে? পোলাও আর মাংস। কি পোলাও? বাসন্তী পোলাও। আচ্ছা, দেখছি চেষ্টা করে করতে পারি কিনা। ছেলের আবদার মেটাতে নেমে পড়লাম বাসন্তী পোলাও করতে। আমার এই চালের কৌটোর 5 কৌটো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর নিয়ম হিসাবে যতটা চাল তার ডবল জল। তো এই কৌটোর 10 কৌটো জল হাঁড়িতে রেখেছি। আর উপকরণ হিসাবে তেজপাতা, এলাচ, দারচিনি, কাঁচা লঙ্কা, আদা কুচি, বাদাম, কাজু বাদাম, কিশমিশ, এই উপকরণগুলো নিয়েছি। গোবিন্দভোগ চালটা ধুয়ে ছেঁকে নিয়েছি, ছেঁকে এরকম ঝুরঝুরে করে নিয়েছি। না ধুলে চালের মধ্যে নোংরা থাকে, তার জন্য ধুয়ে ছেঁকে নিয়েছি। এবার এর মধ্যে সব উপকরণগুলোকে একসাথে করে সামান্য হলুদ, অল্প পরিমাণ নুন, সামান্য চিনি আর সাদা তেল। কারণ এখন ঘিয়ের খেয়ে মানুষের সহ্য হয় না, তাই সাদা তেলের রান্নাটা করব, পরে ঘি মিক্সড করব। এখন এই উপকরণগুলোকে একসাথে করে মাখব। পোলাও করার জন্য যে জলটা নিয়েছিলাম মাপ মতন, সেই জলের মধ্যে এখন 2টো তেজপাতা, 3-4 টুকরো দারচিনি আর 3-4টে এলাচ, এই দিয়ে জলটাকে এখন ঢেকে ফুটতে দেব। আর এই জলটা ফুটে গেছে, এখন এই যেটা মেখে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। হাঁড়ির জল না ফোটা অবধি দিলে পোলাওটা ছেড়ে যাবে, তাই হাঁড়ির জলটা ফুটবে, তারপরে এই মাখা চালটাও হাঁড়িতে দিয়ে দিলাম। এবার 5 মিনিটের জন্য এটা বন্ধ করে আঁচটাকে বাড়িয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়া দিতে হবে খুন্তি দিয়ে, একদম হাতা দিয়ে নয়। এবার তখন তো অল্প নুন দিয়েছিলাম, এখন আর একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে আপনারা চাইলে এখনও ঘি দিতে পারেন, যেহেতু আমাদের ঘরে আমার কর্তামশাই ঘি খায় না, তাই ঘিটা আমি আলাদা করে পরে দেব। আবার 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3 মিনিট হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়িয়ে দেবো। দেখুন পোলাওটা প্রায় হয়ে এসেছে। হয়ে গেছে বাসন্তী পোলাও। এটাই একটুখানি থালায় যখন ঝরাবো তখন একদম ঝুরঝুরে হয়ে যাবে। এই সময় চাইলে আপনারা ঘি দিয়ে দিতে পারেন। আমি তো আগেই বললাম যে আমার কর্তামশাইয়ের জন্য আমি ঘি দিতে পারি না, উনি ঘি খান না, তো ঘিটা আমরা পরিবেশনের সময় দিয়ে দেবো। তৈরি আমার বাসন্তী পোলাও। তৈরি হয়ে গেছে বাবুর স্পেশাল বাসন্তী পোলাও আর কষা মাংস, চিকেন। বাবু টেস্ট করে বলো তো কেমন হয়েছে? খুবই ভালো হচ্ছে।